ব্যর্থতা সফলতা দুটি আছে, কোন পাল্লা ভারী আপনার কি মনে হয়? নাকি রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক যে পারফরমেন্স বা ধারাবাহিক যে যে কার্যক্রম, সেই ব্যর্থতার দায়টা কি রাজনৈতিক দলগুলো নেবে? ধন্যবাদ। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৯ মাস যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, যারা যেসব মা বোন ইজ্জত হারিয়েছেন, এবং যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধ হিসেবে বেঁচে আছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। ৫৪ বছর পর আজকেও সেই বৈষম্য নিয়ে কথা বলতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। ৫৪ বছর পর বিশ্ব কোথায় দাঁড়িয়েছে? আমরাও কিছু উন্নতি করেছি, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে। তো আমাদের মৌলিক পরিবর্তন হয়েছে। যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই নিজেদের স্বার্থ এই রাষ্ট্রকে ব্যবহার করেছে। আপনি দেখেন, এই যে ১৫ বছর আওয়ামী লীগ সরকার, প্রথমে বলি মুক্তিযুদ্ধটা হয়েছিল, আপনার দেখেন ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে। কেউ কেউ বলছে এখন যে ছাত্ররা যারা ২৪ আন্দোলন করেছে, ফ্যাসিস্টকে হটিয়েছে, তারা বলছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আর ২৪-এর ফ্যাসিস্ট সরকারের পতন একই। দুটো একইভাবে হয় কিভাবে? দুটাকে একই পাল্লায় মাপা যায়? এটা তো কোঠার জন্য আন্দোলন হয়েছিল, তারপরে এক দফা। আমি আসছি, দেখেন যেই সরকারগুলি গঠন হয়েছে, সেই সরকারগুলি রাষ্ট্রকে এমনভাবে ব্যবহার করেছে, দেখেন আজকে ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে। এরকম একটা বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। যেই রাষ্ট্রের প্রধান হয়, সে আর গরিবকে নিয়ে কোনো চিন্তা করে না। এই বর্তমান সরকারের কথাই বলি, যদি ডক্টর ইউনূস সাহেব একজন সজ্জন ব্যক্তি, উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা নিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বৈষম্যের কিছু নিরসন হবে। কিছুদিনের মধ্যেই ওনার রূপ দেখতে পেলাম। উনি একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করে দিলেন। ৫৪টা দল আপনার নিবন্ধিত, উনি কিছু দলকে নিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। উনি কিছু দলকে নিয়ে সংস্কার করার চেষ্টা করছেন। উনি নিজে একটা দল করার চেষ্টা করেছিলেন প্রথমে আপনার ১/১১-র সময়, ওটা ব্যর্থতা হয়ে এখন উনি চেষ্টা করছেন যে তার মনোনীত যাতে একটা দল হয়, সেই মনোনীত দল একটা উনি করলেন। যে ছাত্রদের একটা অবদান অবশ্যই আছে ২৪-এ, সেই ছাত্রদের কাছকে উনি কোথায় তুলে দিয়েছেন? আজকে দেখেন ছাত্ররা টাকার লোভে পড়ে, এই ছাত্ররা কিছুদিন আগে বলছে যে আমার মানি ব্যাগ নেই, আমার পকেটে টাকা নেই। আজকে ছাত্ররা 5 স্টার হোটেলে ইফতার করে। আজকে সারজিদ আলম পঞ্চগড়ে যায় ১০০ গাড়ি বহন নিয়ে। ২৪-২৫ বছরের ছেলেরা যদি রাজনীতির এই অবস্থায় চলে যায়, তাহলে কিছুদিন পর তাদের অবস্থান কি হবে? আজকে সারজিদকে প্রশ্ন করা হয়েছিল, আপনি টাকা পেলেন কোথায়? উনি বলছে যে আমার যে বাপ দাদার টাকা পয়সা আছে সেটাতে আমি ইলেকশন করে ফেলতে পারবো। আজকে দেখেন আপনার ইউটিউবার সাংবাদিক ইলিয়াস সাহেব ইউএসএ যে আছে, উনি এক এনসিপির নেতাকে প্রশ্ন করেছিলেন, আপনারা এই যে রূপায়ণ টাওয়ারে এত বড় একটা অফিস নিলেন, আপনারা এত বড় বড় সভা করছেন, আপনারা বিশাল বিশাল ইফতার পার্টি করছেন, টাকা পাচ্ছেন কোথায়? বলে এই টাকা তো আমরা দিচ্ছি। কিভাবে দিচ্ছেন? ৫,০০০ টাকা করে চাঁদা দিচ্ছি। ৫,০০০ টাকা করে তারা চাঁদা দিচ্ছে। ৫,০০০ টাকা করে চাঁদা দিলে কতজন মেম্বার কেন্দ্রীয় কমিটির কত টাকা ওঠে? এই যে আপনার ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি করলেন, কত টাকা খরচ হয়েছে? এই যে একটা বিশাল আপনার অফিস চালাচ্ছেন। তাহলে যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের আপনার গুণগত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই জনগণকে নিয়ে কাজ করবেন কিভাবে? আপনি দেখেন, এই যে আজকে আমাদের পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছিল। আমরা ভেবেছিলাম এই সরকার পুলিশ বাহিনীকে তো সংস্কার করবে। সংস্কার যদি আপনি কাগজে কলমে করেন, কাগজে কলমে আইন করেন, এই কাগজে কলমের আইন আর সংস্কার দিয়ে কতটুকু বাস্তবায়ন হবে? আপনি যদি মানুষের মধ্যে গুণগত পরিবর্তন না আনতে পারেন, পুলিশকে আপনার সংস্কারের করার মতো গুণগত পরিবর্তন আনার জন্য সরকারের মধ্যে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি নাকি? আপনার এই ফ্যাসিস্টের দূষর বলে সকল পুলিশকে আপনি পারলে জেলে দিয়ে দেন। আজকে দেখেন আপনার
এই যে সেনাপ্রধান জি সহ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের এই যে সেনাবাহিনী এখন যেভাবে একটা আইন শৃঙ্খলা দেশের একটা কি বিপর্যয় ছিল, সেই বিপর্যয় সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করার জন্য আমরা কিছুটা কাটিয়ে উঠেছি। নাহলে যেভাবে চুরি ছিনতাই দিন দুপুরে খুন করা হচ্ছিল মানুষকে, এই যে আগে শেখ হাসিনার সময় আপনার যেভাবে আপনার বিচার বিভাগকে মোবাইলে ব্যবহার করা হয়েছে, আর এখন যে মব জাস্টিস হচ্ছিল সেটা কিছুটা কমেছে সেনাবাহিনীর হস্তক্ষেপে। সেনাবাহিনীকে আপনার বিচারিক ক্ষমতা দেওয়ার জন্য এই সেনাবাহিনীকে আপনার বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। তাহলে আজকে দেখেন ছাত্রলীগ যেভাবে ব্যবহৃত হয়েছিল, এখন এই যে এনসিপির নেতা যারা নতুন তারা সেইভাবে ব্যবহৃত হচ্ছে। তাদের যদি আপনার ভাষা শুনেন, তাদের দাম্ভিকতা শুনেন, তারা এমনভাবে কথা বলেন যে তাকে মানতে হবে, তার কথাই শুনতে হবে, তার কথা রাষ্ট্র পরিচালনা হবে, এবং রাষ্ট্র পরিচালনা তার কথা হচ্ছে। আজকে দেখেন একটা কি হযবরল অবস্থা হয়েছে। আমরা ডাক্তার সেখানে আকাশ, চিন্তা করেছিলাম না, দেশকে চালাচ্ছে সেটাই জানি না, বিএনপি চালাচ্ছে, জামাত চালাচ্ছে, এনসিপি চালাচ্ছে, নাকি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে উপদেষ্টারা চালাচ্ছে, এটাই আপনার এখন পর্যন্ত পার্থক্য করা যাচ্ছে না। এই যে আজকে জামাত আপনার এই দেশ স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জামাত করে এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি, পাকিস্তানও ক্ষমা চায়নি। আজকে পাকিস্তানের সাথে আমরা মাখামাখি করছেন, কিন্তু তাদেরকে বলা উচিত তোমরা যে এই দেশে যেভাবে হত্যা করছো, মা বোনের ইজ্জত লুটিয়েছ, তার জন্য তোমাদের ক্ষমা চাওয়া উচিত। তারপরে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে, তারপর তোমার সাথে আমার সব কিছু হবে। আমরা সব ভুলে যাচ্ছি। কিসের জন্য ভুলে যাচ্ছি? নিজের স্বার্থের জন্য। দেশের স্বার্থের কথা, মানুষের স্বার্থের কথা কেউ চিন্তা করছি না।